প্রশ্ন তো করবো নফসের, নফস যে কবরে ঢুকছে সেই কবরে সেন মন কিন্ন কির যাইব নাকি? আর নফস কোন কবরে ঢুকে? মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে? নফস থাকে কোথায়? ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা, তখন ওনারা প্রশ্ন করে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যাব কোথায়? উত্তর হইল সোজা, ছিলাও বাবা দেহের মধ্যে, আছো বাবা দেহের মধ্যে, যাইবাও বাবা দেহের ভিতরে, দেহ ছাড়া নফসের থাকার জায়গা না। এই দেহটাই হইল নফসের জীবন্ত কবর। আর ওই যে মাটির গাড়া 3.5 হাত, ওইটা হইল ওই দেহ, মরা দেহ, লাশের কবর। লাশের কবর হইল মাটির গর্ত, আর নফসের কবর হইল জীবন্ত দেহ। এর লেগা নফসের আযাব আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয়। ক্যান্সার দিয়া দিছে, কবরের আযাব। পাইলস দিছে, কবরের আযাব। দাঁতের বিষ, কবরের আযাব। হাঁপানি, কবরের আযাব। ছোটখাটো সব ধরনের রোগী আযাব।